ফুটবল বিশ্বের চোখ এখন স্পেনের দিকে। আবার ফিরে এসেছে এল ক্লাসিকো, তবে এবারের লড়াইটা শুধু ঐতিহ্যের নয়, বরং বার্সেলোনার জন্য লিগ শিরোপা নিশ্চিত করার রাত। ক্যাম্প নুতে রিয়াল মাদ্রিদকে আতিথেয় দেবে বার্সা, আর মাত্র 1 পয়েন্ট পেলেই হান্সি ফ্লিকের অধীনে আবার স্প্যানিশ সাম্রাজ্য পুনরুদ্ধার করবে কাতালানরা। ড্র করলেই শিরোপা নিশ্চিত, কিন্তু ফ্লিকের লক্ষ্য নিশ্চয়ই 100 পয়েন্টের রেকর্ড ছোঁয়া আর চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে রাজকীয় এক জয়। আর অন্যদিকে শিরোপার আশা বাঁচিয়ে রাখতে মাদ্রিদের সামনে জয় ছাড়া কোনো পথ নেই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 3টি লড়াই নিয়ে যা নির্ধারণ করে দিতে পারে রবিবারের এই মহারণের। নাম্বার 1, জুলস কুন্দে বনাম ভিনিসিয়াস জুনিয়র। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইটি হবে উইংয়ে। সাসপেনশন কাটিয়ে বার্সার শুরুর একাদশে ফিরছেন জুলস কুন্দে। তার গতি এবং ফিজিক্যাল স্ট্রেংথ আজ ফ্লিকের সবচেয়ে বড় ভরসা, কারণ তার সামনে থাকবেন ফর্মে থাকা ভিনি। যদিও ভিনির জন্য এই সিজনটা খুব একটা ধারাবাহিক ছিল না, তবে গত 3 ম্যাচে 4 গোল করে তিনি এখন টকবগে আত্মবিশ্বাসী। মাদ্রিদ যদি কাউন্টার অ্যাটাক করার সুযোগ পায়, তবে ভিনিসিয়াস একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। কুন্দেকে তাই রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণে যাওয়ার সময়ও সতর্ক থাকতে হবে। ভিনিকে বোতলবন্দি করতে পারা মানেই বার্সার জয়ের পথে অর্ধেক এগিয়ে যাওয়া। 2 নাম্বার, ফেরমিন লোপেজ বনাম অরেলিয়ান চুয়াম্যানি। মিডফিল্ডের আসল লড়াইটা হবে এই দুই তরুণের মধ্যে। হান্সি ফ্লিকের অধীনে ফেরমিন লোপেজ এখন বার্সার অন্যতম বড় অস্ত্র। তার হাই প্রেসিং ফুটবল আর ডি বক্সে হুটহাট ঢুকে পড়ার ক্ষমতা প্রতিপক্ষকে দিশেহারা করে দেয়। অন্যদিকে রিয়াল মাদ্রিদের চুয়াম্যানি কিছুটা মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন। ফেরমিনের অ্যাগ্রেসিভ স্টাইল যদি চুয়ামেনিকে শুরুতেই ভুল করতে বাধ্য করে, তবে মাদ্রিদের রিদম নষ্ট হয়ে যাবে। বার্সার এই তরুণ তুর্কি যদি মাঝমাঠে আধিপত্য বিস্তার করতে পারেন, তবে রিয়ালের রক্ষণভাগকে বড় বিপদে পড়তে হবে। 3 নাম্বার, পেদ্রি বনাম জুড বেলিংহ্যাম। যদিও তারা সরাসরি একে অপরকে মার্ক করবেন না, তবে এরা দুজনেই নিজ নিজ দলের মধ্যমণি। পেদ্রি এই সিজনে আবারও প্রমাণ করেছেন কেন তাকে ইউরোপের সেরা মিডফিল্ডার বলা হয়। ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ করা আর চাপের মুখে বল নিয়ে শান্ত থাকা, পেদ্রি এখানে অনন্য। উল্টো দিকে জুড বেলিংহ্যামের জন্য এই মৌসুমটা চোট আর ট্যাকটিক্যাল পরিবর্তনের কারণে কিছুটা অম্লমধ কাটছে। তবুও বেলিংহ্যাম এমন একজন খেলোয়াড় যিনি এক মুহূর্তেই ম্যাচের ভাগ্য লিখে দিতে পারেন। এই দুই ক্রিয়েটিভ মাস্টারের মধ্যে যিনি মাঝে নিয়ন্ত্রণ নিতে পারবেন, দিন শেষে তার হাসি হবে চড়া। আজ রাতের রোমাঞ্চকর এল ক্লাসিকোতে কি হতে যাচ্ছে? বার্সেলোনার শিরোপা উল্লাস নাকি গ্যালাক্টিকো রিয়াল মাদ্রিদের প্রত্যাবর্তনের গল্প? কি মনে হয় আপনাদের? এবারের এল ক্লাসিকো কে জিতবে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।